ইনি জাহান্নামী থেকে জান্নাতি হলেন, এটা তো খুশির কথা, তাই না? উনি কাফের থেকে মুসলমান হলেন, এটা খুশির সংবাদ। তাহলে কেন তুমি কান্না করতেছো? আমার নবী বলতেছেন, বাবা তুমি কেন কান্না করো? কিসের জন্য তুমি চোখের পানি ঝরাও? বলে, হুজুর আমি বড় ধরনের একজন পাপী হুজুর, অন্যায় করেছি, আমি অনেক ভুল কাজ করেছি। আমার নবী বললেন, এমন কি অন্যায় করেছ? বলে, হুজুর আপনার কাছে বলার মতো আমার সুযোগ নাই, বলতে বড় লজ্জা লাগে। বলে, বলো না, এমন কি তুমি অন্যায় করেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো তাহলে আমি বলবো? বলে, হ্যাঁ, বলতে তোমার কোনো রকমের বাধা নাই, কোনো নিষেধ নাই। এখানে বলবে না তো তুমি কোথায় বলবে? তোমাকে তো একদিন না একদিন ধরাশায়ী হতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেদিন হাসরের মাঠে বিচারে বসবেন, সেই দিন তো তোমার সব কিছু ওপেন হয়ে যাবে। এখানে কোনো অসুবিধা নাই বাবা, তুমি বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যে আমার দুইখানা হাত দেখছেন নবী গো, এই দুইখানা আসলে হাত মানুষের না, এটা পশুর হাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই দুইখানা হাত এক নয় দুই নয় 70টি শিশু কন্যাকে আমি হত্যা করেছি। কতটা বললাম? 70টা শিশু কন্যাকে আমি মেরে দিয়েছি। কোনটাকে আপনার গলা টিপে মেরেছি, কাউকে আছাড় দিয়ে মেরেছি, কাউকে হুজুর অস্ত্র দিয়ে আঘাত করে শেষ করে দিয়েছি। বড় দুঃখের বিষয়, তার মধ্যে হুজুর 70টার মধ্যে আমার একটি নিজের সন্তান কন্যা ছিল হুজুর, আমি তাকেও মারতে ছাড়িনি হুজুর। আমার একটি নিজের কন্যা ছিল হুজুর, গোটা বড় দুঃখের কাহিনী। আমার নবী বললেন, বলো বাবা এমন কি তোমার দুঃখের কাহিনী? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দুঃখের কাহিনী কথা যখন আমার স্মরণে আসে হুজুর, সারা রাত্রি ধরে কেঁদে কেঁদে আমি চোখের পানি দিয়ে বালিশ ভেজাইয়া দিই। সারাদিন সেই দিন সারা রাত আমার ঘুম আসে না, শুধু আমার কন্যার মরার কারণে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্ত্রী যখন গর্ভবতী ছিল, আমার স্ত্রীকে বললাম, বিবি রে আমি বাইরে ব্যবসা করার জন্য এখন যাব, কিন্তু তোমার ওদারে যে সন্তানটি রয়েছে বিবি, এটা আমার জানা নাই, পুত্র সন্তান না কন্যা সন্তান। তোমাকে আমি ওসিয়ত করে গেলাম, যদি পুত্র সন্তান হয় তাহলে তুমি বাঁচিয়ে রাখবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে আতর ঘরেই মেরে দিবি। আমার বিবিকে বলে গিয়েছিলাম ব্যবসায়, দূরে হুজুর ব্যবসা করতে গিয়েছিলাম। কয়েক বছর পরে আমি যখন ফিরে আসলাম, একটি সুন্দরী বাচ্চা মেয়ে আমার কাছে ছুটে আসলো। আমারে বাবা বাবা বলে জড়িয়ে ধরলো। আমার স্ত্রীকে বললাম, এটা কে? আমার স্ত্রী পাশে বসলেও, আর বসার পরে বলে, ও আমার প্রাণের স্বামী গো, আপনি হচ্ছেন আমার মাথার মুকুট, আপনি হচ্ছেন আমার মাথার তাজ। এই মেয়েটিকে দেখেন, আপনার নাকের কাটিং, আপনার মুখের কাটিং, আপনার চেহারার কাটিং, আপনার রকের কাটিং, আপনার রঙের সঙ্গে কত মিল দেখেন গো। এটা আর কে হতে পারে বলেন? এটাই হচ্ছে আপনার কলেজার টুকরা, নয়নের তারা, এটাই হচ্ছে আপনার মেয়ে। আমি বললাম, বিবি রে, আমি যে তোমারে বলেছিলাম যদি পুত্র সন্তান হয় তারে বাঁচিয়ে রাখবে, কন্যা সন্তান হয়েছে তুমি কেন তারে মারোনি? বলে, প্রাণের স্বামী গো, যখন আপনার জন্মগ্রহণ করলো, এত সুন্দর চেহারা দেখে আমি মা কেমন করে মারবো বলে? আমি মা মারতে পারিনি। এত সুন্দর চেহারা
সেই জন্য চেহারার সঙ্গে আমি নামটাও রেখেছি, তার নামটা রেখেছি জামিলা। জামিলা মানে হচ্ছেন অতি সুন্দরী। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন দেখতে সুন্দর, নামের অর্থ হচ্ছে সুন্দর। এই জন্য স্বামী গো, কেমন করে আমি মারবো বলেন? আপন সন্তানকে কোনো মা কি মারতে পারে বলেন? না না না, কোনোদিন মারতে পারে না। যেই মা পেটে 10 মাস 10 দিন কম বেশি ধারণ করে রাখলো, ওই সন্তান টান্ডা ওই ছেলেটাকে মা যখন ভূমিষ্ঠ হবে চেহারা দেখবে বলেন, ওই মা হাজারো সন্তানের যন্ত্রণা কত কঠিন পুরুষেরা তো জানে না, মা জাতিরা জানে। যখন হাজারো কষ্ট হয়, ওই সন্তানের চেহারা যখন একবার মা দেখে নাই, মা যখন ছেলের চেহারা দেখে নাই, মা বিগত দিনের সব দুঃখগুলো ভুলে যায়। আমি মা মারতে পারিনি, ছেলের চেহারা দেখে আমি মারতে পারিনি। প্রাণের স্বামী, আপনি আমারে ক্ষমা করুন গো, আমি আপনার কথা রাখতে পারিনি। এত সুন্দরী মেয়েকে আমি কেমন করে মারবো বলেন? দেখেন, আপনাকে আব্বা আব্বা করে ডাকে, কত সুন্দর ওই ঠোঁটগুলো কচি কচি হিলায়, আর আপনাকে বাবা বাবা বলে ডাকে। আপনি তারে কোলে নিন গো, আদর করেন, সোহাগ করেন, কত ভালো লাগবে। ছেলে আপনার কোলে উঠতে চায়, আর আপনি কেন কোলে নেন না? ভাইরা আমার, মা বোনেরা গো, আমার নবীর সম্মুখে আপনার হাদিসটি বর্ণনা করতেছেন, কথাগুলো বলতেছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। এই ঘটনা যখন নবীর সম্মুখে বলেন, নবীর 2 চোখ দিয়ে পানি গড়ে যায়, নবীর সাহাবীদের চোখ দিয়ে পানি গড়ে যায়। আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আরই ঘটনা রয়েছে। আমি লক্ষ্য করলাম তার মা তো আমাকে একাই ছাড়বে না, তার মেয়েকে তো আমায় দিবে না। এই মেয়েটাকে এখন কেমন করে আমি মারবো, একে কেমন করে দুনিয়া থেকে বিদায় করব। আমার ব্রেনে তখন শয়তানের চক্কর মারে, কেমন করে আমার নিজের সন্তানকে আমি শেষ করব। এভাবে ভাবতে 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 একটা ভাবনা চলে আসলো, এইভাবে নিয়ে গিয়ে আমার মেয়েকে মারবো, তাহলে কেউ জানতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাই সকালবেলা হলো, সকালবেলাতে বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, ও আমার প্রাণের বিবি, শোনো, আমার জামিলা কন্যা ছোট মাকে তুমি আজকে গোসল দিয়ে দাও। গোসল দেওয়া হলো, ভালো একটা পোশাক পরাইয়া দাও, চোখে সুরমা লাগাইয়া দাও, আতর গোলাপ দিয়ে দাও। ও স্বামী গো, আপনি কোথায় নিয়ে যাবেন বলেন? বলে, আমি তারে জিয়াফত খেতে নিয়ে যাব, নিমন্ত্রণ খেতে নিয়ে যাব। স্বামী ডাক দিয়ে যখন বলেন, আমার মেয়েকে বাবা জিয়াফত খেতে নিয়ে যাব, এত খুশির খবর, খুশির সংবাদ। জননী জামিলার মা অবলা, তার প্রাণ, তিনি খুশির সহিত তারে গোসল দিয়ে দিলেন, ভালোভাবে গোসল দিয়ে সুন্দর একটা পোশাক পরাইয়া দিলেন, আর চোখে সুরমা লাগাইয়া দিলেন, চিরুনিটা করে দিলেন, চুলগুলো আছড়ে দিলেন, আরো সুন্দর চমৎকার জামিনাকে দেখতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। খুবই সুন্দর আরো লাগলো, কারণ সুন্দরী মেয়ে যদি একটু সাজে কত সুন্দর লাগে। এমনি তো যেমন তেমন মহিলা যদি সাজে তাহলে কত সুন্দর লাগে গো মা বোনেরা, আমার বাপজি ভাইয়েরা, ও আমার ভাইরা গো, আমার মা বোনেরা। সুন্দর সাজানো হয়ে গেল, জামিনাকে তার মা ডাক দিয়ে বলে, মা ওই দেখ তোর বাবা তোকে চিনে নিয়েছে, তোরে মেয়ে বলে কবুল করে নিয়েছে রে মা। আমি না বলেছিলাম তোর মা একদিন না তোর বাবা একদিন না একদিন তোরে মেয়ে বলে ডাকবে, তোরে আদর করবে, সোহাগ করবে। দেখ রে মা, দেখ তোরে আদর করে জিয়াফত খেতে নিয়ে যাবে।
রেডি হয়ে গেল। জামিলা মাকে ডাক দিয়ে বলে, মা গো কি করব? বলে, যা মা যা, তোর বাবা তোকে নিয়ে যাচ্ছে, আদর করে যা, জিয়াফত খেয়ে কিন্তু তাড়াতাড়ি চলে আসবি, দেরি করবি না, কারণ মা তোরে ছেড়ে আমি থাকতে পারি না। আমি বারে তোরে কত মহব্বত করি, ভালোবাসি, আমি তোরে আদর করে মারতে পারিনি, তোর বাবার কথা আমি অমান্য করেছি রে মা, এই জন্য তুই থাকবি না, দেরি করবি না মা, জিয়াফত খাওয়া হয়ে যাবে, তাড়াতাড়ি তুই আমার কাছে চলে আসবি, যতক্ষণ না আসবি রে মারে আমার কোল খালি থাকবে, আমার বুক খালি থাকবে, আমি শান্তি পাবো না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। এইভাবে করে মা জামিলাকে কোলে নিলেন, এগালে গলে চুম্বন দিলেন, তারপরে কোল থেকে নামিয়ে দিলেন, যাও মা যাও, তোমার বাবার হাতটি ধরে তুমি যাও। জামিলা মায়ের কথা শুনে আপনার দৌড়ে যাই, বাবার হাতটি আপনার ধরে নাই, বাবা চলো তাহলে আমি যাই, নিমন্ত্রণ খেতে যাব, মাকে তুমি নিয়ে যাও না কেন বাবা? বলে, তোমার মায়ের জিয়াফত নাই, আমাদের দুজনের আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। এইভাবে করে আমি বাজারে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাজারে যাওয়ার পরে আমি কিছু ফল কিনে দিলাম, জামিলাকে বললাম, মারে লেখা। আমার জামিলা কত সুন্দর ছোট্ট মেয়ে, হুজুর আমার মুখে আগে ভরে দিল, আব্বা গো আমি তোমারে না দিয়ে কেমন করে খাবো, এই জন্য তুমিও খাও আর আমিও খাই বাবা, দুজনা মিলে খাবো, কত সুন্দর লাগবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ওই ছোট্ট মেয়ে কষি হাত দিয়ে আমার মুখে ভরে দেয়, আমি খেলাম তবু আমার দয়া হয়নি নবী গো। আমি তখন খাইয়ে দাইয়ে ওই জঙ্গলের দিকে না গে মরুভূমির দিকে আমি চললাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু বালি আর বালি। ছোট্ট মেয়েটা দিয়ে বলে, বাবা এদিকে তো শুধু মরুভূমি, বালি আর বালি, বাড়ি ঘর তো কই দেখি না গো বাবা, কত দূরে যেতে হবে, কোন বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে বাবা, কোথায় জিয়াফত আমাদের আছে, শুধু তো বালি দেখতে পাই, পাহাড় দেখতে পাই, মানুষের বাড়ি দেখতে পাই না। বাবা ডাক দিয়ে বলে, মারে আর একটু অপেক্ষা কর, ঠিক আমরা চলে আসবো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। পাহাড়ের পাশে আপনার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো পাহাড়ের পাশে আমি বসে গেলাম, বালিগুলো আমি টানতে শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বালিগুলো আমি তখন টানতে শুরু করলাম, গর্ত করতে শুরু করলাম, খাল করতে শুরু করলাম। নবী গো আমার ওই ছোট্ট জামিলা মেয়ে আমার সঙ্গে বালিগুলো উঠাই। আমি বললাম, মারে তোরে বালি উঠাতে হবে না, যা ওই দিকে খেয়াল গা। আমার ছোট্ট জামিলা, পাহাড়ের পাশে অনেকগুলো বিভিন্ন রকমের গাছ রয়েছে, ওই গাছের কোনো গাছের ফল আপনার নেই, কোনো গাছের পাতা নেই, একাই আপনার খুশি মনে আপনার খেলা করে। খেলতে খেলতে অনেকটা সময় হয়ে যায়, বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা গো একাই কতক্ষণ আমি আর খেলবো বলো, ডাকছো না কেন? বলে, একটু পরই মা তোরে আমি ডাকবো। আমার জামিলা মেয়ে আর তখন খেলেনি, দৌড়ে আসলো। আসার পর আমার চেহারা দিকে লক্ষ্য করে, তখন হুজুর আমারও দাড়ি ছিল, এই দাড়িগুলোতে ছোট 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 আপনার কাকর বালি লেগে আছে। আমার ওই বাচ্চা মেয়েটি জামিলা আমার দাড়ি থেকে চুল থেকে ছোট ছোট কাকরগুলো পাথরগুলো আপনার ফেলে, আব্বা গো কত আপনার দাড়িগুলো নোংরা হয়ে গিয়েছে কাকর বালিতে, ও বাবা তোমার চুলগুলো কত নোংরা হয়ে গেছে। ওই আমার ছোট্ট জামিলা তার জামার
একটা সাইড দিয়ে আমার মুখটাকে পরিষ্কার করে দিল। বলে বাবা যদি আয়না থাকতো এখন তোমার সুন্দর চেহারা কত সুন্দর লাগে দেখো, আর এর আগে নোংরা বাবা চেহারা তোমার হয়েছিল। পরিষ্কার যখন কমপ্লিট হয়ে গেল আমি জামিনাকে ডাকলাম, আই রে মা আয়। আমি সামনে নিলাম, আমার গর্ত করা আপনার কমপ্লিট হয়ে গিয়েছিল। আমি একটি সজোরে ধাক্কা মেরে দিলাম, ওই গর্তের ভিতরে আমার ছোট্ট জামিলা পড়ে যাই। বাবা বাবা করে চিৎকার করে, আব্বা গো আমাকে গর্ত থেকে উঠাও। আমি হুজুর না উঠায়া চারিদিক থেকে বালিগুলো নিয়ে এসে তার উপরে চাপাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বালি যখন তার বুক পর্যন্ত দিয়ে ঢেকে দিলাম, দুইখানা হাত কচি কচি বাড়াইয়া আমার দিকে আব্বা আব্বা করে কতবার চিৎকার করে কান্না করেছিল। আব্বা একবার তুমি খান থেকে উঠাও আমারে, আমি তোমায় মেরো না, আমার এটা খবর বানায়ও না। আব্বা একবার আমার মায়ের চাঁদ মুখখানা চেহারা আমাকে দেখার সুযোগ দাও আব্বা, এখান থেকে তুমি আমারে ওঠাও। আর যদি তুমি আমাকে বাড়ি না নিয়ে যাও, গ্রামে যদি না নিয়ে যাও, আমি অন্য কোনো দেশে ভিক্ষা করে খাবো, মানুষের দ্বারে দ্বারে যাব, কিন্তু তোমার বাড়ি যাবো না। আব্বা একবার ওঠাও, একবার আমারে ওঠাও, মেরো না মেরো না। আমার জামিলার মেয়ের মুখ থেকে শুধু আব্বা আমাকে বাঁচাও, মেরো না মেরো না বলেছিল। আমি যখন তার গলা পর্যন্ত পুঁতে দিয়েছিলাম বানি দিয়ে, শেষের বেলায় বলেছিল আমার ওই ছোট্ট জামিলা মেয়ে, আব্বা গো আমার মাকে কতবার আমি বলেছিলাম, আমার যখন কথা ফলেছিল, আমার যখন জবান খুলেছিল, আমি যখন কথা বলতে শিখেছিলাম, আমি বলেছিলাম মা গো আমার আব্বা কেন দেখতে পাই না। সব বান্ধবীর বাবা আসে, কোলে নাই আদর করে, সোহাগ করে চুমো খাই, আমার কি সোহাগ করবে না আমার আব্বা? আমাকে কোলে নেবে না আমার আব্বা? আমারে কি আদর করবে না আমার আব্বা? কতবার মাকে বলেছিলাম, আমার মা বলেছিলেন মা রে তোর আব্বা ব্যবসা করতে গেছে, যখন আসবে তোরও আদর করবে, সোহাগ করবে, ভালোবাসবি, কিন্তু বাবা তুমি এমন ভাবে সেজে আসলে মনে হয় মানুষ না, তুমি আজরাইল ফারিস্তা সেজে আসলে, তুমি ইসরাইল ফারিস্তা সেজে এসেছো বাবা, তুমি মালাকুল মাউত সেজে এসেছো বাবা। তোমার সঙ্গে সাক্ষাৎ হলো না, মরণের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওগো বাবা তুমি এত বড় নিষ্ঠুর, নিজের কচি মেয়েকে এই মরুভূমিতে ঢেকে কেমন করে খালি হাতে তুমি বাড়ি যাবে? মাকে কি বলে জবাব দিবে? মা আমাকে যখন পাবে না, কত মা আমার কান্না করবে, মা যে পাগল আমার জন্য হয়ে যাবে। বাবা তবুও তুমি আমার প্রতি রহম করলে না। এই বলে শেষবারের মতো মাথা পর্যন্ত ঢেকে দিয়ে আমার ছোট্ট কচি জামিলা মেয়েটি ওখানে ইন্তেকাল করেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগো নবী এত বড় আমি পাপের কাজ করেছি নবী গো, তাহলে কি আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না? আমার আল্লাহকে আমারে মাফ করবেন? আমার নবী মাথাটা নিচু করে নিয়েছেন, আমার নবীর চোখ দিয়ে পানি গড়ে যায়, সমস্ত সাহাবীদের চোখের পানি দিয়ে বক্ষস্থল সব ভিজে গেছে, দাড়িগুলো ভিজে গেছে, এত কান্নাই করেছেন। কথাগুলো শুনে আমার নবী মাথা নিচু করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওগো জিবরিল যাও, আমার নবীর দরবারে যাও, তাড়াতাড়ি খবরটা দিয়ে এসো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নবী দরবারে চলে আসলেন। আমার নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি মাথা উঁচু করেন, মাথা নিচু করবেন না নবী গো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কাছে আমায় তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছেন। আবার নবী মাথা উঁচু করে বলে, ও জিবরিল বলো কি সংবাদ তুমি নিয়ে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে হযরতে দহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, কলমা পড়ে নিয়েছেন, মুসলমান হয়ে গিয়েছেন। একবার কলমা পড়ার কারণে তার 60 বছরকার পূর্বেকার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। নবী শুনে নিলেন, চোখের পানিগুলোকে মুছাইয়া নিলেন। আল্লাহ আল্লাহ, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নবীর কাছ থেকে ছুটি চাইলেন। নবী বললেন, ঠিক আছে যাও। আমার নবী চোখের পানিগুলোকে মুছাইয়া দিলেন। নবী বললেন, ওগো আমার সাহাবীরা তোমরাও চোখের পানি মুছে নাও। এ দাহিয়া কালবি, তুমি কেঁদো না, তোমার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একবার তুমি আসার পরে কলমা পড়েছো, শুধু একবার কলমা পড়ার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার উপর এত সন্তুষ্ট হয়েছে, এত রাজি হয়েছে না, এত খুশি হয়েছে না, তোমার 60 বছর পূর্বেকার গুনাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ও আমার সাহাবী, আজকে থেকে তুমি মুসলমান হয়ে গেছো, মুসলমানের খাতায় তুমি নাম লেখায়া দিয়েছো। তুমি কলমা যখন তওবা পড়ে করে নিয়েছো, আর তোমার কোনো ভয় নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদুল ফুরকানুল হামিদে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার বান্দা বান্দিরে, তোরা এত গুনাহ করেছিস, এত অন্যায় করেছিস, এত পাপের কাজ করেছিস, একবার আমার কাছে আয়, স্যালেন্ডার হয়ে যাও, তওবা কর, ঈমান নিয়ে আয়। ঈমান আনার পরে ভালো আমল তোরা করতে শুরু কর। যদি ভালো আমল করতে শুরু করিস, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোর বিগত সব অন্যায়গুলোকে আমি ন্যায় কাজের সঙ্গে পরিবর্তন করে দিব। আমার আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, আমার আল্লাহ হচ্ছেন দাতাশীল।